হ্যালো ফ্রেন্ডস, আমি দীপ সাঁতরা অ্যান্ড আপনারা দেখছেন অনলি ফর ডিজাইন। তো এটা আমার বাংলাতে সেকেন্ড টিউটোরিয়াল। তো আজ আপনাদের দেখাবো কি করে আমি এইচটিএমএল ওয়েবসাইটকে ওয়ার্ডপ্রেসে ইজিলি কনভার্ট করব। তো এখানে দেখুন একটা ওয়েবসাইট আমি আগে থেকে রেডি করে রেখে, এটা একটা এইচটিএমএল ডেমো ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেসে যা ইম্পর্টেন্ট ফাইল আছে সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনি ডাউনলোড করে নেবেন। আর আমি আগে থেকেই এইচটিএমএলটাকে পিএইচপি এক্সটেনশানে কনভার্ট করে রেখেছি যাতে টাইমটা একটু সেভ হয়। যদি আপনারা না জানেন কিভাবে করতে হবে, আমি এর আগে একটা বাংলাতে ভিডিও বানিয়েছিলাম, তাতে দেখানো আছে আমি কিভাবে এইচটিএমএল এক্সটেনশন থেকে পিএইচপি এক্সটেনশনে কনভার্ট করব, সেটা দেখানো আছে। সেটা আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক বা আই বাটনে দিয়ে দেবো, আপনি গিয়ে চেক করে নেবেন। চলুন স্টার্ট করা যাক। তার আগে আমি আরেকবার বলছি, প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড পাশে থাকা বেল বাটনটা হিট করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, প্লিজ ফলো করে নেবেন। তো আমি এটা সাবলাইনে খুলে নিয়েছি আর আমার এটা হলো ডব্লিউপি কোড। এই কোডটা আপনাকে দিয়ে দেবো, এটা আপনি ডাউনলোড করে নেবেন। এটাতে ওয়ার্ডপ্রেসের যত কিছু কোড যা লাগবে সব কিছু কোড লেখা আছে এখান থেকে কপি করে নিয়ে আমি ওখানে কনভার্ট করব। কেননা আমি যদি সব ফাংশন সব কোড আমি এখন লিখতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। একটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নেব, wordpress.org দেন /ডাউনলোড যে সাইটটা আছে এখান থেকে গিয়ে আমি একটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নেব। তো ওয়ার্ডপ্রেস আমার ডাউনলোড হয়ে গেছে, এবার আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। এই ওয়ার্ডপ্রেস ফাইলটার আমি একটা রিনেম করব, নাম দেব নিউ প্রজেক্ট। এটা কপি করে নেব, নিয়ে যাব সি ড্রাইভ জ্যাম। আপনাকে ওয়ার্ডপ্রেস চালাতে গেলে একটা অফলাইন সার্ভার চালাতে হবে। তো এটা আমি জ্যাম ওপেন করে নিয়েছি, দেন htdocs, দেন এর মধ্যে আমি পেস্ট করে দেব। তো ওয়ার্ডপ্রেসটা আমি রিনেম করে নিউ প্রজেক্ট করে দিয়েছি, দেন তারপরে জ্যাম, দেন htdocs এর মধ্যে আমি এটা পেস্ট করে দিয়ে থিমটা আমি ডেস্কটপে নিউ প্রজেক্ট বলে লিখে রেখেছি। এই ফাইলটা আমি কপি করব আর htdocs এর মধ্যে যে আমি নিউ প্রজেক্ট বলে ফাইলটা আমি দিয়েছি ওয়ার্ডপ্রেসের, তার মধ্যে ডব্লিউপি কন্টেন্ট থিমস দেন আমি পেস্ট করে দেব। ঠিক আছে, আমার এটা পেস্ট হয়ে গেছে। দেখুন জ্যাম ওপেন হচ্ছে, এখানে অ্যাপাচি অ্যান্ড মাইস্কুলটা স্টার্ট করে দেবো, দুটো স্টার্ট করে দেবো। এবারে আমি যাব লোকালহোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। তো এখানে আমাকে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে, তো আমি ডেটাবেস যাব, দেন আমি সেই নামে ডেটাবেস ক্রিয়েট করব যে নামে আমার ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা আমার আছে। তো আমি নিউ প্রজেক্ট বলে দিয়ে দেবো, দেন ক্রিয়েট। তো আমার নিউ প্রজেক্ট নামে একটা ডেটাবেস ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি সাইটটা ওপেন করব, localhost/new project। তো এটা দেখুন আমার এখন ওয়ার্ডপ্রেস সেটআপ কনফিগারেশন দিচ্ছে করতে, তাহলে আমি ইংলিশটাই রাখবো এখন, দেন কন্টিনিউ। এবার আমাকে দিচ্ছে লেটস গো। ডেটাবেস নেম দেবো আমি প্রজেক্ট, দেন ইউজার নেম দেবো রুট অ্যান্ড পাসওয়ার্ড কিছু দেবো না, ব্ল্যাঙ্ক, দেন সাবমিট, দেন রান দ্য ইনস্টলেশন। এবার সাইট নেম আমি নিউ প্রজেক্ট করে দিচ্ছি, পরবর্তীকালে আমি চেঞ্জ করতে পারবো সব কিছুই। ইউজার নেম আমি দিয়ে দেবো নিউ প্রজেক্ট, পাসওয়ার্ড দেবো নিউ প্রজেক্ট @123। এখানে লিখছে কনফার্ম উইক পাসওয়ার্ড, তো এটা আমি এখন রাখবো বলে কনফার্ম উইক পাসওয়ার্ড করে দিয়েছি। দেন আমার ইমেল আইডি, দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস, দেন লগ ইন, নিউ প্রজেক্ট অ্যান্ড পাসওয়ার্ড আমার নিউ প্রজেক্ট @123 লগ ইন। এটা আমার ওয়ার্ডপ্রেসের এখন ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আমি এখন সাইটটা কেমন আছে ওটা দেখবো, ভিজিট সাইট। দেখুন এখন সাইটটা এমন দেখাচ্ছে, এটা আমার হলো ডিফল্ট থিম। ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিমটা আছে সেটা এখন শো করছে। আমার থিমটা চুজ করতে গেলে আমাকে আর কিছু ফাইল দরকার হবে ওয়ার্ডপ্রেসে। তো আমি ফাইলগুলো আমি নিয়ে নিই। এখানে আমি ফাইল নিচ্ছি inc বলে একটা ফোল্ডার, দেন function.php, দেন option.php, স্টাইল অ্যান্ড বুটস্ট্র্যাপ ন্যাগওয়াল, এটা আমি কপি করে নিচ্ছি। অ্যান্ড আমাদের থিমস আছে নিউ প্রজেক্ট, এর মধ্যে আমি পেস্ট করে দেবো। এবার আমি ড্যাশবোর্ডে গিয়ে একবার রিফ্রেশ করব, দেন আমি যাব অ্যাপিয়ারেন্স, দেন থিমস। এখানে দেখুন আমি যে সাইটটা এখন কনভার্ট করব তার থিমস এখানে দেখাচ্ছে, তো এটা আমি এখন অ্যাক্টিভ করব। এবার আমি হোম পেজে রিফ্রেশ করব। ঠিক আছে, দেখুন আমার সাইটটা এবার সাইটটা পুরো ঘেটে আছে, কেননা এখানে হেডারে কোনো সিএসএস অ্যান্ড জেএস ইমেজেস কিছুই লিঙ্ক করা নেই। তাহলে এবার আমাকে এটাগুলো জেএস সিএসএস অ্যান্ড ইমেজেসগুলো লিঙ্ক করাতে হবে। তা চলুন আমি জেএস অ্যান্ড সিএসএস গুলো লিঙ্ক করিয়ে নিই। লিঙ্ক আছে ফাইল লিঙ্ক কোড, এই কোডটা আমি জাস্ট কপি করে নেব অ্যান্ড যত কিছু ইমেজেস সিএসএস যা আছে সবগুলো সামনে আমি বসিয়ে দেবো। জাস্ট আগে সিএসএস গুলো সামনে বসাবো, সিএসএস এর আগে দিয়ে একটা স্ল্যাশ দিয়ে দেবো। এবার আমি ফুটারে যাচ্ছি জেএস, এখানে যে জেএস গুলো আছে জেএস গুলোর সামনে আমাকে এগুলো পেস্ট করতে হবে। আমি জাস্ট পেস্ট করে দেন স্ল্যাশ, তাহলে আমার জেএসগুলো পুরো লিঙ্ক হয়ে গেল। এখানে লিঙ্ক করা খুবই ইজি, দেখলেন কত ইজিভাবে আমি লিঙ্ক করালাম ইমেজগুলো অ্যান্ড সিএসএসগুলো।
এবার যদি আমি রিফ্রেশ দিই আপনি দেখুন সাইটটা চলে আসবে, বাট ইমেজগুলো আসবে না। এখানে আমার সাইটটা ওপেন হয়েছে, সব কিছু আসছে, কিন্তু ইমেজগুলো আসছে না। তাহলে এবার আমি কি করব, ইমেজগুলো আমি লিঙ্ক করি হোম পেজ। দেন এখানে যে ইমেজগুলো আছে, ইমেজের পাথ, জাস্ট ইমেজেসগুলো সিলেক্ট করব, দেন কন্ট্রোল ডি, ইমেজেসের আগে আসবো, পেস্ট অ্যান্ড স্ল্যাশ, দেন সেভ। এবার আমি রিফ্রেশ করছি। তাহলে এবার আমি কি করব, মেনুটা ডাইনামিক করব। এখন আমি কি করব, মেনু সেকশনটা ডাইনামিক। তো চলুন বেশি দেরি করব না, এটা আমার মেনু সেকশন, আর আমার মেনুর জন্য একটা কোড আছে, ডাইনামিক কোডটা কপি করে নিলাম, জাস্ট কপি। অ্যান্ড এই মেনু সেকশনে এসে ইউএল এর পরে আমি জাস্ট পেস্ট, এই ইউএলটা আমি কমেন্ট করে রাখ। আর এখানে আমাকে কিছু চেঞ্জ করার নেই, জাস্ট ইউএল কন্টেনার বসাবো আর এটাই রিমুভ করে দিলাম। দেন এখানে আমি রিফ্রেশ করছি, দেখি কি আসে, মেনুটা কেমন আসে। দেখুন আমার এখানে একটা মেনু চলে এসছে, অ্যাড এ মেনু। এখানে একটা অ্যাড নিউ মেনু আছে। এবার আমার তো মেনু এখন কিছু করা নেই, তো আমি পেজেসে যাব, গিয়ে আমি কিছু পেজ বানিয়ে নেব। হোম, অ্যাবাউট, ফার্স্ট বানালাম হোম, আর এখান থেকে সিলেক্ট করব টেমপ্লেট, আমার যে হোম টেমপ্লেটটা আছে ওটা সিলেক্ট করে দেবো, দেন পাবলিশ। আবার বানাবো অ্যাবাউট, এমন করে অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, সব পেজগুলো আমি বানিয়ে নেব। তো দেখুন প্রজেক্টস, আমার সব পেজ আমার বানানো হয়ে গেছে। এবার আমি যাব অ্যাপিয়ারেন্স, দেন মেনু। আমাকে একটা মেনু ক্রিয়েট করতে হবে, আমি ক্রিয়েট করব মেন মেনু বা হেডার মেনু। দেন এটা আমি প্রাইমারি মেনু আর হেডার মেনুতে সিলেক্ট করে রাখবো, দেন ক্রিয়েট নিউ। এবার এখানে দেখুন ভিউ অল, এখানে দেখুন আমার পেজেসগুলো আছে। তো আমি হোম পেজ, অ্যাবাউট পেজ, ব্লগ, কন্ট্যাক্ট, প্রজেক্টস, সার্ভিসেস, দেন অ্যাড নিউ করে দেবো। ঠিক আছে, এবার হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্টটা সবার লাস্টে দিয়ে দেবো, সার্ভিসেস, দেন প্রজেক্টস, জাস্ট আমি এইভাবে করে দিলাম, দেন সেভ। এবার আমি এখানে রিফ্রেশ দিচ্ছি হোম পেজে, দেখুন আমার মেনুগুলো সব চলে এসছে। ঠিক আছে, যেভাবে যেভাবে মেনু সাইটে আছে একদম ডিটু সব সেইভাবেই চলে এসছে। তো আমি দেখালাম কিভাবে আপনি ইজিভাবে মেনুকে ডাইনামিক করবেন। ঠিক আছে, দেখুন কত ইজিভাবে আমি মেনুটাকে ডাইনামিক করে দিলাম। এবার আমি এই স্লাইডারটাকে ডাইনামিক করছি। তো যাব হোম পেজে, এটা আমার স্লাইডার সেকশন। আমার হোম পেজে এখানে অনেক কটা স্লাইডার আছে, তো আমার একটা স্লাইডার লাগবে, স্লাইডার 1। এটাকে আমি রাখবো, জাস্ট এটাকে আমি এই ফার্স্ট স্লাইডারটাকে রাখবো, দেন সেকেন্ড স্লাইডারটা অ্যান্ড থার্ড স্লাইডারটা আমি রিমুভ করে দেবো। ফার্স্ট অ্যান্ড থার্ড স্লাইডার রিমুভ করে দেবো। অনলি ফার্স্ট স্লাইডারটা রেখে বাকি দুটো স্লাইডার আমি রিমুভ করে দিলাম। ফার্স্ট স্লাইডারটাকে আমি 3বার লুপ করাবো। তো স্লাইডারের জন্য আমাকে কি করতে হবে, একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তো আমি যাবো ফাংশন ডট পিএইচপি। দেখুন এখানে ফাংশন ডট পিএইচপি আমি একটা অন্য সাইট থেকে কপি করেছি। ফাংশন ডট পিএইচপি, অপশন ডট পিএইচপি, এই দুটো আমি অন্য সাইট থেকে কপি করেছি। সেই জন্য এখানে আমাকে কি করতে হবে, আমার যে সাইটের, আমি যে সাইটটায় কাজ করছি এর ডেটাবেস নেমটা আমাকে এখানে রিপ্লেস করতে হবে। তো জাস্ট আমি কন্ট্রোল ডি করবো, দেন পেস্ট, সেভ। অ্যান্ড অপশন ডট পিএইচপিতেও এটা করে নেব। ফাংশন ডট পিএইচপি আর অপশন ডট পিএইচপিতে ডেটাবেস নেম চেঞ্জ করা হয়ে গেছে। তো এখানে আমাকে ব্যানারের জন্য একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তো দেখুন ডব্লিউপি কোডে একটা ফাংশন কোড আছে, এটা হলো ফাংশন ক্রিয়েট কোড। এইটা আমি কপি করে নেব, জাস্ট এখানে পেস্ট করব। আর এটা অলরেডি স্লাইডার নাম দেওয়াই আছে, তা আমি নামটা চেঞ্জ করব না। তো এবার পোস্ট ক্রিয়েটিং কোডটা আমার লাগবে। এখানে দেখুন পোস্ট ক্রিয়েটিং কোড আছে, এই কোডটাকে আমি কপি করে নিলাম। হোম পেজে গেলাম, এখানে যে আমি এলআই দিয়েছি একটা ব্যানার, তার সামনে উপরে আমি জাস্ট পেস্ট করে দিলাম, তার উপরে আমি পেস্ট করে দিলাম। আর এটাকে আমি ক্লোজ করব, এখান থেকে এন্ড হোয়াইল দিয়ে এলআইটা যেখানে শেষ হচ্ছে তার পরে দিয়ে দেবো, এখানে শেষ হচ্ছে, এখানে দিয়ে দিলাম এন্ড হোয়াইল। দেন এখানে দেখুন একটা পোস্ট নেম দিতে হবে আমাকে, এই কোডটাতে একটা পোস্ট নেম দিতে হবে। তাহলে আমি এখানে যে স্লাইডার নামে একটা পোস্ট ক্রিয়েট করেছি, এই নেমটা আমি এখানে পোস্ট নেমে দিয়ে দেবো। ঠিক আছে, ডান। আমাকে এবার কি করতে হবে, এখানে দেখুন ইমেজেস আছে, ইমেজেস, দেন টাইটেল, তবে এই যে কন্টেন্টটাকে আমাকে ডাইনামিক করতে হবে। তাহলে এখানে আমি চলে যাব, ফার্স্ট ইমেজটাকে ডাইনামিক করব। আমার এই কোডটাতে একটা ডাইনামিক ইমেজ লিঙ্ক আছে, এটা আমি জাস্ট কপি করে নিলাম অ্যান্ড এখানে পেস্ট করে দিলাম। দেন আমার এখানে সাবটাইটেল দিতে হবে। তো আমি এখানে এক্সপার্ট বলে একটা কোড আছে, এই কোডটা কপি করে নিলাম, দেন এক্সপার্ট এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। কন্টেন্ট, জাস্ট কন্টেন্ট যে কোডটা আছে, কন্টেন্টটা কপি করে নেব অ্যান্ড এই কি ট্যাগের মধ্যে জাস্ট ফেলে দেবো, দেন সেভ। তাহলে দেখুন আমার এখানে যা কন্টেন্ট অ্যান্ড ইমেজেস যা কিছু আছে সব কিছু আমার ডাইনামিক হয়ে গেছে। এবার আমি ড্যাশবোর্ডে যাব, এখানে রিফ্রেশ করব, স্লাইডার বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করব, আমি এখানে অ্যাড নিউ করলাম। এবারে আমার এখানে স্লাইডারে টাইটেল, কন্টেন্ট অ্যান্ড ইমেজেস দিতে হবে। তো আমি এখানে একটা ব্যাকআপ রেখেছিলাম পুরোনো স্লাইডারটার, তো এখান থেকে আমি ফার্স্ট টাইটেলটা কপি করে নিচ্ছি, দেন আমি এখানে দেবো সাবটাইটেলটা দেবো। এখানে দেখুন নিচে একটা এক্সপার্ট বলে অপশান আছে, এখানে দিয়ে দিলাম সাবটাইটেল,
তো এখানে পেস্ট করলাম কন্টেন্ট, আর এবার আমাকে দিতে হবে ইমেজেস। তো যাব ফিচার ইমেজ, সিলেক্ট ইমেজ, এখানে স্লাইডার 1 পাবলিশ। এবার আমি রিফ্রেশ করছি, দেখুন হোম পেজে রিফ্রেশ করলাম, এখানে দেখুন আমার স্লাইডার চলে এসছে, দেন কন্টেন্ট চলে এসছে, দেন সাব কন্টেন্ট একটা চলে এসছে, অ্যান্ড দুটো বাটন চলে এসছে। তো দেখুন আমার স্লাইডারটা কত সুন্দরভাবে ডাইনামিক হয়ে গেল। তো আমি এই ভিডিওটাতে আপনাকে দেখালাম কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, দেন ইনস্টল করার পরে কনফিগার করলাম, দেন আপনাকে দেখালাম কিভাবে মেনুটাকে ইজিলি ডাইনামিক করবেন, ডাইনামিক মেনু বানাবেন, তারপরে দেখুন স্লাইডারটা ডাইনামিক করবেন। তো নেক্সট পার্টে আপনাদের দেখাবো কিভাবে অ্যাবাউট সেকশন অ্যান্ড অ্যাবাউট পেজ ডাইনামিক করবেন, দেন সার্ভিস পেজ অ্যান্ড সার্ভিস সেকশন কিভাবে ডাইনামিক করবেন। তো আজ এই পর্যন্ত থাকলো, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে টাকা বেল বাটনটা হিট করে দেবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও দেবো আপনাদের কাছে চলে আসবে। আর আমি ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, প্লিজ ফলো করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।